ভাই কিছু লোকেরা ঈশ্বরই নেই মনে করেন। বাইবেল বলে গীতসংহিতাতে কি আছে বলুন? গীতসংহিতা 14 প্রথমেতে কোনো ঈশ্বরই নেই। বলুন, মূঢ় মনে মনে বলিয়াছেন। বেচারি স্বামী মারা গেছেন, শেষ ক্রিয়া করার জন্য পয়সা ছিল না, কেউ তাকে সাহায্য করছে না। ওই গায়ের লোকদের কাছে গিয়ে, অমুক আমার স্বামীর শেষ কৃতকার্যের জন্য কোনো কিছু কেনার জন্য কোনো পয়সা নেই, একটু সাহায্য করুন বলার পরে গ্রামের প্রধান কি বলেছেন জানেন কি? তুমি অনেক ভক্তি স্ত্রী আছো না, অনেক ভক্ত স্ত্রী ছিলে না, সবসময় ঈশ্বর ঈশ্বর বলছিলেন না? তবে এখন সত্যি তোমার ঈশ্বর আছে তো নিশ্চয়ই তোমার সাহায্য করতো, তাই না? শেষ কৃতকার্য করারও সে করতে পারছেন না, এমন অবস্থা তোমার জীবনে কেন এসছে? এইভাবে তার যে প্রয়োজনের জন্য এসছিল ও তার সামনে প্রচার করেছেন। এরপরে একটা কাজ করবে, ঈশ্বর নেই এইভাবে তোমার স্বামীর সেই বক্সে যদি লিখে দাও তো আমি পয়সা দেব বক্সের জন্যে, শেষ কৃতকার্যের জন্য। বেচারি আর কোনো সাহায্য না পেয়ে স্বামীর মাটি দেওয়ার দায়িত্ব ওর উপরে ছিলই বলে ঠিক আছে বললেন আর্থিক স্ত্রী। ঈশ্বরের উপরে বিশ্বাস করেন এই আর্থিক স্ত্রী ঈশ্বর নেই, কিভাবে তা লিখবে? কিভাবে লিখতে পারবে ভাই? কিন্তু স্বামীকে মাটি দিতে হবে আশা নিয়ে, দায়িত্ব ওর উপরে ছিল বলে ও ঠিক আছে বললেন। এরপরে কি করেছে জানেন কি? ওই বক্সের মধ্যে স্বামীর মরাদেহকে রাখার পর কোনো ঈশ্বরই নেই এইভাবে লিখিয়ে মূঢ়ত তার মনের মধ্যে বলেছেন এই বাক্য কেউ ওর সাথে লিখিয়ে দিয়েছেন। এখন ও ব্যক্তি যা বলেছে সে করেছেন কিনা? এখনও করেছে, আজ যা ভেবেছে সেও করেছে। বাইবেলে আমরা দেখতে পাই মূঢ় মনে মনে বলে কোনো ঈশ্বরই নেই। কিছু লোকরা ঈশ্বর নেই এইভাবে বলতে থাকে কেন? আর ঈশ্বর আছে তো। কখন আপনারা দেখেছেন ঈশ্বর 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 বলে থাকছো না, তার কখন ঈশ্বর দেখেছ কি? প্রশ্ন করতে থাকে, অদ্ভুত কথা বলতে থাকে, দেখা যাচ্ছে না কেন তোমরা বিশ্বাস করছো যে মূর্খের সমান? সত্যি যদি ঈশ্বর থাকে তাহলে দেখাও। ভাই এই প্রশ্নকে নিয়ে একজন যুবক ছেলে যে নাস্তিক ছিলেন একজন আত্মিক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, আরে ঈশ্বর ঈশ্বর বলছো না তুমি, সত্যি ঈশ্বর থাকলে তাহলে দেখাও, আর যদি সত্যি ঈশ্বর থাকে তুমি দেখাও তো আমি তোমার ঈশ্বরের উপরে বিশ্বাস করব। এভাবে জোরে জোরে কথা বললেন, তোমার হাত দেখাও। হাত দেখিয়েছে। যে ঈশ্বর নেই বলছে সে হাত দেখিয়েছে। এই আত্মিক কি করেছেন জানে কি? জোর করে হাত ধরে জোর করে চিমটি কেটেছে। যখনই জোর করে চিমটি কেটেছেন এ যন্ত্রণা সহ্য করতে না পেরে চিৎকার করছেন, কি হয়েছে? কি হয়েছে? কেন এত জোরে চিৎকার করলেন? পাগল আছো নাকি তুমি এত জোর করে চিমটি কেটেছ? কি হয়েছে? চিমটি কেটেছি তাতে কি হয়েছে কেন বলছো? যন্ত্রণা পেয়েছি আমার মধ্যে। চুপ করো, যন্ত্রণা আছে। তুমি করেছ, আমাকে করেছ, আমি না পেয়ে কি তুমি যন্ত্রণা পাবে? সত্যি তুমি যন্ত্রণা পেয়েছ? সত্যি যন্ত্রণা পেয়েছি এই জন্য চিৎকার করলাম। কিছু মনে করো না, আমার এই যন্ত্রণাকে একটু দেখাবে কি? কি? ওই যন্ত্রণাকে আমাকে দেখাও। ওই যন্ত্রণাকে দেখাবে, তখন আমি বুঝতে পারবো তোমার যন্ত্রণা হয়েছে। তবে তোমার যন্ত্রণা দেয়নি, দ্বিতীয় হাতও দাও। কি কথা বলছো? যন্ত্রণা কিভাবে দেখাবো? সত্যি যদি যন্ত্রণা থাকে দেখাও। বুঝতে পারছেন আপনারা? ঈশ্বর থাকলে দেখাও, তাহলে বিশ্বাস করব। ঈশ্বর আছে দেখালে তবেই বিশ্বাস করব। এই যন্ত্রণা আছে দেখতে পেলে তবেই বিশ্বাস করব। যন্ত্রণা পেয়েছে কি না? হয়েছে ভাই, দেখাতে পারবে কি? দেখাতে পারেনি, কিন্তু যন্ত্রণা পেয়েছে। হয়েছে, যন্ত্রণা পেলেই তো যন্ত্রণা পাবে, হলেই যন্ত্রণা হবে। দেখাতে পারবে? আরে ভাই, কমন সেন্সকে ব্যবহার করো। মাত্র না দেখাতে পারলে সেটা নেই ভাবা, এটা মূর্খতা আছে। যন্ত্রণা আছে তবে আমাকে দেখাও। তুমি দেখাতে পেরেছ কি? তুমি দেখাতে পারোনি, এই জন্যে আমি যদি বলি যন্ত্রণা নেই তুমি মানবে? আরে আমার যন্ত্রণা আছে, ওইটাই তো বলছি। ঈশ্বর আছেন, আপনি দেখাতে বলছেন, হয়তো দেখাতে পারেনি, কিন্তু ঈশ্বর আছেন। এক সায়েন্সের প্রফেসর একটা ছেলে খাবার খাওয়ার আগে প্রার্থনা করতে দেখেছেন। দেখার পর, ও বাবু
কি করছো? যিনি আমাকে খাবার দিয়েছেন তাকে আমি ধন্যবাদ দিচ্ছি। তুমি ঈশ্বরের প্রতি বিশ্বাস করো কি? হ্যাঁ, আমি বিশ্বাস করি। ওই প্রফেসর বললেন, খুব ভালো আছো তুমি। যেটা দেখা যাচ্ছে না সেটা আছে মনে করা, কেবল পাগলামি আছে, মূর্খতা আছে। দেখা যাচ্ছে না তার উপর বিশ্বাস করছো? যাকে দেখা যাচ্ছে না সেটা বিশ্বাস করো যদি, তুই মূর্খ। হ্যাঁ স্যার, হ্যাঁ। তুমি ঈশ্বরের নাম নিয়ে প্রার্থনা করেছো, তুমি কি ঈশ্বরকে দেখতে পেয়েছো কি? দেখতে পাওনি। স্যার, তোমার বুদ্ধি আছে? কি বললেন? আপনার কাছে বুদ্ধি আছে কি? আমার কাছে কেন বুদ্ধি নেই? আমার কাছে বুদ্ধি আছে, এই জন্য আমি প্রফেসর হয়েছি। আর যদি সত্যি থাকে তাহলে আমাকে দেখান। আরে এ কি প্রশ্ন? হ্যাঁ স্যার, যদি আপনার বুদ্ধি থাকে তাহলে আমাকে দেখান। আরে বুদ্ধি আছে বলেই তো কথা বলছি, জ্ঞান আছে এই জন্য পড়াচ্ছি, বুদ্ধি আছে এই জন্য। যদি আছে তাহলে স্যার দেখান, এভাবে বলবেন না। যদি বুদ্ধি আছে তাহলে আমাকে দেখান, বুদ্ধি থাকলে বিশ্বাস করব, না হলে বুঝতে পারবো না। ও দেখাতে পারবে কি? স্যার, আপনি আপনার বুদ্ধিকে দেখাতে পাচ্ছেন না, তথাপি বুদ্ধি আছে, সেটা দেখাতে পারবে না। বুদ্ধি আছে এই জন্য কথা বলছে, বুদ্ধি আছে এই জন্য আমাদের পড়াচ্ছেন। না দেখাতে পারলে বুদ্ধি নেই এমন তা নয়। যদি না দেখানো যায় তার জন্য ঈশ্বর নেই তা নয়। ঈশ্বর আছেন স্যার, ঈশ্বর আছেন, এই জন্য আমাদের মধ্যে ভালোবাসা আছে, প্রেম আছে, অনুরাগ আছে, প্রীতি আছে, আমাদের মধ্যে খুশি আছে, আনন্দ আছে, সন্তুষ্ট আছে, ক্ষমা করার গুণ আছে, সহনশীলতা আছে, ধৈর্য আছে। এসবই নির্ভরতা কি আছে? ঈশ্বরের মন স্যার, ঈশ্বরের মন। এ সত্য আছে। প্রিয় ভাই ও বোন, আজকে আপনার আমরা সবাইকে জানতে হবে, জানেন কি? সত্যকে। সত্যকে যে আপনি জেনেছেন, সত্যের বিষয়ে যদি আপনি না বলেন, সত্যের বিষয়ে প্রচার যদি না করেন, সত্যের বিষয়ে যদি আপনি সাক্ষ্য না দেন, তবে সত্যই এই জগতে, সমাজে প্রভাবিত করবেন। এই জন্য ঈশ্বর বললেন তোমাদের চুপ থাকার অনুমতি একদমই নেই। এই জন্য প্রতিটি বিশ্বাসীকে সাক্ষ্য দিতে হবে। কার বিষয়ে সাক্ষ্য দিতে হবে? সাক্ষ্য মানেই আপনার বিষয় বলবেন, এটা সাক্ষ্য নয়। সামনের জনের বিষয়ে আপনি বলছেন এটাই সাক্ষ্য আছে। অমুক ব্যক্তি অমুক ব্যক্তির জন্য অনেক সাহায্য করেছেন, ওইটা আপনি দেখেছেন। অর্থনৈতিকভাবে যে সাহায্য নিয়েছেন সে বলছে আমি নেইনি, কেস ফাইল হয়ে গেছে। আপনি গিয়ে কি করবেন? সাক্ষী দিচ্ছেন। কি আছে ওই সাক্ষী? শুনুন, এই ব্যক্তিকে 1 লক্ষ টাকা দিয়েছেন, যার আমি সাক্ষী হয়ে সই করে দিয়েছি। ওর আমি সাক্ষী আছি। কি আছে সাক্ষ্য? এ তো এই ব্যক্তি যখন কষ্টের মধ্যে ছিলেন, কষ্ট থেকে বেরিয়ে আসার জন্যই উদারতার সহিত সাহায্য করেছিলেন। যে পয়সা নিয়েছিল 3 মাস পর ফিরিয়ে দেব বলেছিলেন, ওর জন্য সাক্ষ্যস্বরূপ আমাকে সই করতে বলেছিলেন, আমি তা করেছিলাম। সত্যি ইনি তাকে 1 লক্ষ টাকা দিয়েছেন, আমি দেখেছি। এর আমি সাক্ষী আছি। এর অর্থ কি আছে? সামনের ব্যক্তির জন্য আপনি তা সাক্ষ্য দিচ্ছেন। সামনের জন্য বিষয় আপনি যা বলছেন সেটা সাক্ষ্য আছে। আপনি আপনার বিষয় বলুন, এটা সাক্ষ্য তা নয়। ইয়েস, আমরা যখন সাক্ষ্য দিই আমরা কি করি তা জানেন কি? আমি একসময় পথ হারিয়েছিলাম, একসময় নিজের ইচ্ছা মতো চলতাম, একসময় আমি অনেক ঝগড়াটে ছিলাম, একসময় আমার রাগকে শান্ত করতে পারতাম না, ঠেকাতে পারতাম না, একসময় আমি পান করতাম, নিজের খুশি মতো চলাফেরা করতাম। এমন আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে ঠিক করে দিয়েছেন, একটা ভালো মানুষ করে দিয়েছেন। এই নষ্ট হবার এই জীবনকে সংশোধন করা ঈশ্বর আছেন। ওই প্রভু যীশু খ্রিস্টের যে আমি বলুন সাক্ষী আছি। বাস্তবে আপনি কার বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন? আপনার জীবন যে ঠিক করেছেন, ঈশ্বর যে ঠিক করেছে তার বিষয়, ওইটাই সাক্ষ্য আছে। সত্যকে জেনেছেন আপনি, যে মানুষের জীবনের চেয়ে ভালোবেসেছেন, মানুষের জন্য তার ক্রুশে নিজের জীবন দিয়েছেন। ওই প্রভুর বিষয়ে যে সত্য জানেন, যা আপনি ওই সত্যকে গ্রহণ করার দ্বারায় আপনার জীবন ঠিক হবে। ঈশ্বর জগৎকে এমন প্রেম করেছেন, সে তার একমাত্র পুত্রকে দিয়ে দিয়েছেন, তাতে যে কেউ তার উপরে বিশ্বাস করবে
সে বিনষ্ট হবে না, বরঞ্চ অনন্ত জীবন পাবে। অনন্ত জীবন দান করেছেন, এ বাইবেল তা বলে। পাপী মানুষদের যে পাপের যে প্রতিফল, একদিন তাকে নরকে ফেলা হতো, যেখানে আগুন নেবে না, পোকা মরে না, ভয়ানক যাতনা। ঈশ্বর যে তৈরি করেছে যে সন্তান, ঈশ্বর যে প্রেম করেছেন তাদের সন্তানদের, আপনাদের পাপের জন্য যেন নরকেতে না যান, নরকে যেন না পড়েন, যেন না যন্ত্রণা পান, চাইছেন যে ঈশ্বর মানুষের পাপময় সেই পুত্রের উপরে দিয়েছেন। মানুষ যে দণ্ড পাবে সেটা প্রভু নিজের ওপর তুলে নিয়েছেন। পুত্র এসে বলছেন, বাবা তুমি আমাকে ভালোবাসো তাই না? হ্যাঁ, অনেক প্রেম করি। সত্যি প্রেম করো? হ্যাঁ, অনেক প্রেম করি। তো আপনি যে আমাকে অনেক প্রেম করেন, ওই প্রেমের মূল্য স্বরূপ কোনো বহুমূল্য উপহার দেবেন কি? এভাবে পুত্র বললেন। এটা বলার পর পিতার কাছে উত্তর ছিল না, চুপচাপ থেকে গেছেন। কি ব্যাপার পিতা, আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু তার চিহ্ন রূপে আপনার এই প্রেমকে, এই মূল্যবান রূপে আমাকে কোনো উপহার দিতে পারবেন কি? পিতা চুপ হয়ে গেছে। কিছু সময় যাওয়ার পরে ভাবতে পারেনি সে পুত্রের শরীর খারাপ হয়ে গেছে। শেষে জানতে পেরেছে তার হাড়ের সমস্যা এসছে। ডক্টর বলছে যদি এই বাচ্চাকে বাঁচাতে হয় তো তার হার্টকে পাল্টাতে হবে। এই ছেলেটির হৃদয় যদি আবার নতুন দিতে পারেন তাহলেই বাঁচবে। হৃদয় প্রয়োজন হয়ে গেছে। অপারেশনের সব প্রস্তুত করে দিয়েছেন, অপারেশন করেছেন, হৃদয় পাল্টে দিয়েছেন। ওই ছেলেটি ভালো হয়ে গেছে। অপারেশন থিয়েটার থেকে ওয়ার্ডেতে নিয়ে এসছে, ভালো স্বাস্থ্যবান হয়েছে। পাশে একটা চিঠি লেখা আছে, আস্তে করে তুলেছেন, চিঠিকে পড়ছেন। তাতে এইভাবে লেখা আছে, আমার প্রিয় পুত্র, এই চিঠিকে তুমি পড়তে পারছ মানে তুমি জীবিত আছো। অনেক খুশির বিষয়। আমি তোমার খুশিতে যোগদান করতে না পেরে তুমি খুশি হও, এ ভরসা আমার খুশি দিচ্ছে। তুমি আমাকে জিজ্ঞেস করলে, বাবা তুমি আমাকে অনেক প্রেম করো না? ওই প্রেমের চিহ্নস্বরূপ আমাকে কোনো মূল্যবান উপহার দেবে কি তুমি চেয়েছিলে। ওই দিন আমার কাছে কোনো উত্তর ছিল না, ওই দিন আমি উত্তর দিতে পারিনি, কিন্তু আজ উপহার দিতে পেরেছি। ওই উপহারই আজ এই তোমার হৃদয়ের স্পন্দন রূপে চলছে। তুমি জীবিত আছো এর কারণ আছে, আমি আমার হৃদয়কে তোমার উপহার হিসেবে দিয়েছি, এই জন্যে তুমি বেঁচে আছো। আমার পুত্র, আমার জীবনের চেয়ে তোমাকে প্রেম করেছি, এই জন্য আমার হৃদয় দিয়ে দিয়েছি। আমার একটা আশা আছে, কি আছে জানো? তোমার পিতার সমান তুমিও প্রেমের সহিত চলো, আমার জন্য গর্বের কারণ হও, আমার মতো চলো। আশা করছি ভরসা করে তোমার জন্য প্রাণ দিয়ে দিয়েছেন। প্রিয় ভাই ও বোন, 2000 বছর আগে আমার প্রভু যীশু খ্রিস্ট পাপী মানুষের জন্য এই করেছেন। আপনারা আমাকে জীবনের চেয়ে ভালোবেসেছেন, ওই প্রেমের জন্যই চিহ্নস্বরূপ তার প্রাণকে আপনারা আমার জন্য ক্রুশে দিয়ে দিয়েছেন, জীবন দিয়েছেন, প্রেম করেছেন। এমন কেউই এই জগতে কেউ আছে বলতে গেলে আপনারা আমার জন্য, সবার জন্য যে প্রাণ দিয়েছেন সে কেবল প্রভু যীশু খ্রিস্ট আছেন। এই সত্য আছে। আমি জিজ্ঞেস করছি, আপনার জীবনের চেয়ে প্রেম করা আর কেউ আছে? আপনার জন্যে জীবন দিয়ে দেব, এভাবে জীবন দেবার আর কেউ আছে কি? স্বামী বলতে পারে তুমি আমার জীবন আছো, স্ত্রী বলতে পারে তুমি আমার জীবন আছো, পিতামাতা বলতে পারে, সন্তানকে বলতে পারে তোমার জীবন আছো, কিন্তু কষ্ট আসার পর বা জীবন ঝুঁকিতে আসলে কোন পিতা মাতা, কোন স্বামী স্ত্রী আর সন্তানরা তার প্রাণ দিয়ে তাকে বাঁচাতে পারে? একবার তা ভেবে দেখুন। প্রিয় ভাই ও বোন,
আপনার আমাকে বেশি প্রেম করার লোক আছেন, ওনার নাম প্রভু যীশু খ্রিস্ট আছেন। এ সত্য আছে। প্রভু আপনার আমার জন্য কেন জীবন দিয়েছে জানেন? আপনি, আমি, আমরা তার জন্য জীবনযাপন করি। এই জন্য 2 করিন্থীয় 5:15 2 করিন্থীয় 5:15, আর তিনি সকলের জন্য মরিলেন, যেন আমরা জীবিত আছেন তাহারা আর আপনাদের উদ্দেশ্যে নয়, কিন্তু তাহারই উদ্দেশ্যে জীবন ধারণ করে, যিনি তাহাদের জন্য মরিয়াছেন ও উত্থাপিত হইলেন। আমরা যেন ওর জন্য জীবনযাপন করি, এই জন্য সবার জন্য মারা গেছেন, মরেছেন। এটা সহজে যেন বুঝতে পারি। যিশু কেন মারা গেছেন বাইবেল তা বলে। আপনি যে জীবিত আছেন, আপনি যে জীবিত আছেন, আমরা যে জীবিত আছি, আমাদের জন্য না হয়ে আমাদের জন্যে যিনি মারা গেছেন, আজ যে উঠেছেন, ওই যীশুখ্রিস্টের জন্যই আমরা জীবনযাপন করব, যিশুকে বিশ্বাস করে। আপনার আমার জন্য জীবন দিয়েছেন, এটাই আছে অর্থ। আপনি জীবিত আছেন এভাবে হাত দেখিয়েছেন না। আপনি কিসের জন্য জীবিত বলুন? আমার খাবার খুবই ভালো লাগে, বিরিয়ানি অনেক পছন্দ আছে, ননভেজ বললেই খুব পছন্দ। খাবার জন্য বেঁচে আছেন কি? কিছু মহান লোকেরা এই করেন। কিছু লোক খাবারের জন্য বেঁচে থাকে, আর কিছু লোকেরা বাঁচার জন্যই খেয়ে থাকে। এখন আমরা কোন দলে আছি? খাবার জন্য বেঁচে আছেন না বাঁচার জন্য খাবার জন্য আছেন? একবার ভেবে দেখুন প্রিয় ভাই ও বোন, আপনার আমার কিসের জন্য বেঁচে থাকতে হবে? আমি বলবো আপনার জন্যই যিশু প্রাণ দিয়েছেন। এর কারণ জানেন কি? ওই প্রভুর জন্যে আপনি আমি জীবনযাপন করব, এই ভরসার জন্যেই যিশু প্রাণ দিয়েছেন। আমি জিজ্ঞেস করছি, কার জন্য চলবেন? কার জন্য জীবিত আছেন? ধন উপার্জনের জন্য বেঁচে আছেন কি? সুখ ভোগের জন্য আপনি বেঁচে আছেন কি? ধন আর সম্মানের জন্য বেঁচে আছেন কি? বন্ধুদের সঙ্গে সেজে গুজে ঘোরার জন্য বেঁচে আছেন কি? ছেলেদের সঙ্গে ঘোরার জন্য, মেয়েদের সঙ্গে ঘোরার জন্য নিজের মতো চলছেন কি? কিসের জন্য বেঁচে আছেন? আজকে আমরা সবাই বেঁচে আছি, সত্য আছে। এটা প্রশ্ন। আপনি কিসের জন্য জীবনযাপন করবেন? কিসের জন্য যিশু প্রাণ দিয়েছেন? প্রভুর জন্য চলবেন, প্রভুর জন্য জীবনযাপন করবেন। এই জন্য ওর পিতা এই বললেন, পুত্র, তোমার হৃদয়ের মধ্যে রোগ আছে, খারাপ হয়ে গেছে, তুই মারা যাবে, এই জন্য আমার হৃদয় দিয়ে দিয়েছি। কেন জানো? আমার পুত্র হিসেবে জীবনযাপন করবে এই জন্য, আমার সমান জীবনযাপন করবে এই জন্যে। বুঝতে পারছেন পরিবর্তনের অর্থ? পিতার পরিবর্তে জীবনযাপন করছেন, পুত্র আছে। ওই পিতার পরিবর্তে জীবনযাপন করার এমন পুত্র আপনি, কন্যা আছেন। আপনি চলবেন এই জন্যেই। যিশু আপনার জন্য প্রাণ দিয়েছেন, এ সত্য আছে। আজ আমাদের মধ্যে কত লোক যিশুর সমান, যিশুর মতো জীবনযাপন করছেন? একবার ভেবে দেখুন। আপনি, আমি, আমরা সবাই যিশুর সমান চলব এই জন্যই যিশু তার প্রাণ দিয়েছেন। আজকে আপনি কার জন্য চলছেন, কেন চলছেন? একবার ভেবে দেখুন। প্রথম আছে আপনি আমি, নিশ্চয়ই যেটা জানতে হবে, আমাদের জীবনে থাকতে হবে, যেটা সত্য। দ্বিতীয় আছে ওই সত্যের জন্য আমরা সাক্ষ্যরূপে চলব। এই জন্য এখন পড়লাম, কি পড়লেন? প্রেরিতের কার্যের বিবরণী 1:8 যখন তোমরা পবিত্র আত্মার শক্তিকে পাবে, যখন তোমরা পবিত্র আত্মাকে পাবে। আমার বাইবেলে লেখা আছে, সবচেয়ে পবিত্র আত্মার বিষয়ে লেখার সময়ে প্রেরিতের কার্যের বিবরণীতে এটা লেখা আছে। এটা প্রভু বললেন, যখন উপর থেকে পবিত্র আত্মা আপনার উপরে আসবেন, তুমি শক্তি পাবে। ভাষায় বলবে এমন তা নয়। কি পাও? লেখা আছে শক্তিকে পাবে। কেন এই শক্তিকে পাবে? আর কি আছে এই শক্তি? পবিত্র আত্মার যে শক্তি, ঈশ্বর কেন আমাদেরকে পবিত্র আত্মার শক্তিকে দিয়েছেন? কেন দিয়েছেন? কেন? তোমরা আমার সাক্ষী হবে। আমি তোমাদের শক্তি দিচ্ছি, মানে যার মধ্যে পবিত্র আত্মা আছে,
তার জীবনে সবচেয়ে প্রথমে কি করেন তা জানেন কি? প্রভুর সাক্ষ্য রূপে জীবনযাপন করেন। পবিত্র আত্মায় পরিপূর্ণ ব্যক্তি কে আছে? কে সত্যি পবিত্র আত্মাতে পরিপূর্ণ হয়েছেন? এইভাবে প্রশ্ন করলে আমার যে উত্তর আছে, খ্রিস্টের সাক্ষ্যরূপে যিনি চলেন সেই সত্যি সে পবিত্র আত্মা পেয়েছেন ব্যক্তি আছে। মসিয়ের সাক্ষ্য হিসেবে আপনি না চলে পবিত্র আত্মা পেয়ে গেছেন। পবিত্র আত্মা ঈশ্বর আমার মধ্যে আছেন। আত্মা 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 আত্মা, আবেশ আবেশ আবেশ, চিৎকার করা চিৎকার করা চিৎকার করা। ঘরের মধ্যে সাক্ষ্য নেই, লোকদের মধ্যে মণ্ডলীর মধ্যেও সাক্ষ্য নেই, সেবাতে সাক্ষ্য নেই। আত্মা আত্মা বলে কী লাভ আছে? সবচেয়ে প্রথমে আপনার আমার মধ্যে কি থাকবে? সত্যের পরে আমাদের মধ্যে যেটা থাকবে সেটা সাক্ষ্য। আর যদি কোথাও দুর্বল থাকে তো আমি প্রার্থনা করি প্রত্যেকেই প্রার্থনায় সহভাগী হন। প্রভু আপনার বিষয়ে সত্যকে জানাই, সত্য সাক্ষ্য আছে, আপনার বিষয়ে সাক্ষ্য দেবাই সত্যি পবিত্র আত্মাকে পাওয়া আছে। এমন জীবন আমাদেরকে দিন প্রভু। সত্য ঈশ্বর আপনি আছেন, সত্য পুরুষ আপনি আছেন। তুমি জীবিত, তুমি সর্বশক্তিমান আছো, সমস্ত অধিকারী আছো, সমস্ত অন্তর্যামী আছো। আপনাকে যা নাই সত্য আছে, এই সত্যকে যা নাই আমাদের জীবনে উত্তম আছে। আপনার বিষয়ে আমাকে বলেছেন, এই জন্য ধন্যবাদ। আমার জীবনে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আমার জীবনে চাইতে ভালোবেসেছেন, আপনাকে ধন্যবাদ। আপনার প্রাণকে আমাদের জন্য দিয়ে দিয়েছেন, ধন্যবাদ। তোমার সমান যেন চলতে পারি, তোমার সমান জীবনযাপন করতে পারি। ভরসা করে আমাদের জন্য প্রাণ দিয়েছেন। আমরা ভরসাকে যেন না ভাঙি, সাহায্য করুন। যিশু, তোমার সমান চলতে পারি এমন জীবন দিন পিতা। দয়া করো তোমার সাক্ষ্য রূপে এই পৃথিবীতে যত সময় আছি ততদিন চলতে পারে এই সৌভাগ্য দিন পিতা। আজকে আমাদের প্রার্থনা আপনি শুনেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ দিই, স্তুতি করছি। সমস্ত মহিমা, সমস্ত সম্মান যুগ যুগান্তর ধরে যেন আপনি পান। আমেন। আজকে কালবেরি স্বরকে অনেক কোটি লোক আজকে দেখছেন। শুধু যে বাংলাতে দেখছে তা নয়, তামিলেতে, তামিলনাড়ুতে, কানাডাতে, কর্ণাটকেতেই, মালয়ামেতেই, কেরালাতে, উড়িয়াতে, উড়িষ্যাতে, মারাঠিতে, মহারাষ্ট্রতে, হিন্দিতে, সমস্ত ভারতবর্ষে, পাঞ্জাবিতে, পাঞ্জাবেতে, ভোজপুরিতে, বিহারেতে, তেলুগুতে, দক্ষিণ ভারতে, উর্দুতে, জম্মু এবং কাশ্মীর, পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ দেশেতেই, নেপালিতে, আসামিতে, বাংলাতে, এইভাবে সমস্ত ভারতবর্ষে প্রধান ভাষাতে যীশু খ্রিস্টের এই সুসমাচারকে প্রতিটি ভাষাতে পৌঁছানোর জন্যে প্রথম যে মণ্ডলী এই ভারতের ইতিহাসেতে আমাদের কালভারি টেম্পল আছে। কেন এত বেশি সুসমাচার প্রচার করছি? কেন এত প্রত্যেকটি ভাষাতে সুসমাচার পৌঁছানোর জন্য চেষ্টা করছি? দয়া করে ধ্যান দিন রোমিও পত্রিকায় তার 10 অধ্যায়েতে 13 পদেতে, কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। কে পরিত্রাণ পাইবে?
যে প্রভুর নাম নিয়ে প্রার্থনা করবে ও পরিত্রাণ পাইবে। যদি কাউকে পরিত্রাণ পেতে হয়তো করেছে যে পাপ থেকে উদ্ধার পেতে হয়তো প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। যদি প্রভুর কাছে প্রার্থনা করতে হয়তো প্রভুকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হয়তো প্রভুর বিষয় শুনতে হবে। প্রভুর বিষয় শুনতে হয়তো কাউকে না কাউকে শোনাতে হবে। কাউকে না কাউকে যদি শোনাতে হয়তো ওই শোনাতে হবে যেই কাউকে না কাউকেই পাঠাতে হবে। কালভেরি শহরে যারা সাহায্য করেন তারা কি করেন জানেন কি? এই দিন সেবকের প্রচার করানোর জন্য এই সুসমাচারকে পিছনে থেকে সাহায্য করে থাকেন। ঈশ্বরের এই বার্তাকে এই 17 ভাষাতেই ভারতের সব জায়গাতেই, শুধু ভারতবর্ষেতে নয়, এ থেকে বাংলাদেশেতেও, নিচে শ্রীলঙ্কাতে, উপরে নেপালেতে, এরপরে আছে পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ কান্ট্রিতেই আজ কালভেরি স্বর প্রচারিত হচ্ছে। ওরা বলতে পারে এবং বুঝতে পারে এই ভাষাতেই। কেবলমাত্র আমাদের দেশেতে নয়, চারপাশের দেশেতে সুসমাচারকেই পৌঁছাতে পাচ্ছি। আগামী দিনেতেই সমস্ত এশিয়াতেই, প্রত্যেকটি দেশেতে সুসমাচার পৌঁছে দেবার মণ্ডলীর রূপেতেই আমাদের মণ্ডলীকেই ঈশ্বর আশীর্বাদ দিতে হবে, এমন আমাদের প্রার্থনা করতে হবে। যে সত্যকে যদি আমরা জানি তাকেই, আর যদি কাউকে না বলি তো কত মন্দ আছে, একটা নির্ণয় নিন। আর যদি আমি পরিত্রাণ পেয়েছি তো কেউ না কেউ আমাকে যিশু কথা বলেছেন। নষ্ট হচ্ছে তাদেরকে পরিত্রাণ পেতে হয়তো সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর আমাকে এই নম্র সেবককে দিয়েছেন। বাক্যকে অনেক বিস্তারিতভাবেতে, বাক্য লোক যাতে বুঝতে পারে, প্রত্যেকে সবাই বুঝতে পারে এমনভাবে বাক্য দেবার জন্যে এমন এই সেবককে আজকে আমাদের দিয়েছেন। এই সেবককে সাহায্য করাতেই এই বার্তাকেই লক্ষ লোকের কাছে পৌঁছে দেওয়ায় বহু লোকদের জীবন ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস আপনাদের মধ্যে আছে। কত লোক হাত দেখান। বিশ্বাস যারা করছেন ভাই ও বোনেরা, কার্যতে রূপ দিন, সুসমাচার পৌঁছে দিন। প্রভুর নামে যিনি প্রার্থনা করবেন ও পরিত্রাণ পাবে। প্রার্থনা করতে হয়তো বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস করতে হয়তো শুনতে হবে, শুনতে হয়তো কেউ না কেউ শোনাতে হবে। শোনাতে হয় যদি আমার এই সেবককে পিছনে রেখে আপনাকে কি করতে হবে? এই সেবকের স্বরকেই বহু ভাষাতেই অনুবাদ করে ওদের পর্যন্ত পৌঁছে দিতে হবে। আমি যা করছি হতে পারে তা আপনি করতে পারেন না। আপনি যা করছেন হয়তো আমি তা করতে পারি না। আপনি আমি একমত হলে এই জগতে এই সুসমাচারকেই পৌঁছে দিতে পারব। এই জন্য নির্ণয় নিন। ঈশ্বর যে শক্তি দিয়েছেন আপনাকে, মাসেতে হয়তো একবার, না হয় 2 মাসেতে একবার, না হয়তো 3 মাসে একবার, যা ঈশ্বর করেছেন আপনার জীবনে করার জন্য, ভালোর জন্য, আশীর্বাদকে দেবার জন্যই ধন্যবাদিত হয়ে সুসমাচারের জন্য সাহায্য করেন। আসুন আমরা সবাই মিলে যিশুকে এই সুসমাচারকে সম্পূর্ণ পৃথিবীতে পৌঁছে দেবার চেষ্টা করি। এটা আমাদের দায়িত্ব আছে, এটা যেন না ভুলি। আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।